প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্বস এর টেন্স অধ্যায়ের ষষ্ঠ পাঠের উপর আজকে আলোচনা করব। আজকের আলোচ্য সূচি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা বলতে পারি পাস্ট প্রগ্রেসিভ টেন্স, অর্থাৎ যাহা কন্টিনিউয়াস তাহাই প্রগ্রেসিভ। অতীতকালে কোনো কাজ কিছু সময় চলছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবারও বলছি, অতীতকালে কোনো কাজ কিছু সময় চলছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন, they were playing while we were reading. They were playing while we were reading. কিছু সময় ধরে চলছে, তা দুটো কাজ পাশাপাশি চলছে, একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে পড়া। কিছু সময় ধরে কন্টিনিউ করছে। While I was reading a book, she was writing a letter. While I was reading a book, যখন আমি একটা বই পড়ছিলাম, she was writing a letter. সে একটা চিঠি লিখছিল। অর্থাৎ রিডিং এ বুক এবং রাইটিং এ লেটারের কাজটা কিছু সময় ধরে চলছিল অতীতকালে। অতএব এক্ষেত্রে এই সেন্টেন্সগুলো আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দৃষ্টান্ত প্রদান করছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল means verb plus ing plus extension. আবার লক্ষ্য করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব ওয়াজ বা ওয়ার, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম, তারপরে যদি কোনো এক্সটেনশন থাকে, এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, সে এক্সটেনশন থাকবে বসবে। ফর্মস, ফর্মস নামে গঠন বা আকৃতি যেটাই বলি না কেন, প্রকার বলি না কেন, আমরা প্রত্যেক টেন্সে এই আলোচনাটা করে আসছি। শুরুতে অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, এরপর ইন্টারোগেটিভ। I, he, she, it was working. I, he, she, it was not working. Was I, he, she, it working? Affirmative: we, you, they were working. We, you, they were not working. Negative. Interrogative: where we, you, they working. এই তিনটি ফর্মের উপরে আমরা টেন্সের প্রত্যেক প্রকারের সাথেই আমরা আলোচনা করে চলেছি। অতএব তোমাদের জন্য এই তিনটি ফর্ম শেখাটা সহজ বলে আমি মনে করি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ, আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ। আমরা এটাকে কনভার্সনও বলতে পারি। এবারে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেস বা ব্যবহার আমরা জানব, শিখব। এক্ষেত্রে প্রথম ইউজ হলো কোনো কিছু অতীতকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অ্যারাউন্ড এ পার্টিকুলার টাইম, অ্যারাউন্ড এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবারও খেয়াল করো, কোনো কিছু, কোনো কাজ অতীতকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা কোশ্চেন আনসারের মাধ্যমে জানতে চেষ্টা করি। কোশ্চেন: হোয়াট আর ইউ ডুইং অ্যাট 9 o'clock yesterday evening?
গতকাল 9টায় তুমি সন্ধ্যা 9টায় তুমি কি করছিলে? আনসার, আই ওয়াজ রাইটিং ইন ইট। একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে কি কাজ হচ্ছিল সেটাই এখানে বোঝানো হয়েছে। নেক্সট, অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে অপর একটি কাজ সম্পন্ন হলে যে কাজটি চলছিল সেটি পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অপরটি পাস্ট ইনডেফিনিট হয়। আবার লক্ষ্য করো, অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে অপর একটি কাজ সম্পন্ন হলে যে কাজটি চলছিল সেটির পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অপরটি পাস্ট ইনডিফিনিট হয়। অর্থাৎ যেটা চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা সম্পন্ন হয় সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। দে ওয়ার টেকিং টি হোয়েন আই রেস্টেড দেয়ার। দে ওয়ার টেকিং টি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন আই রেস্টেড দেয়ার, আই রেস্টেড। তো এই কাজটি আগেরটা চলছিল আর এটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমি বিশ্রাম নিয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। উই ওয়ার ওয়াচিং টিভি হোয়েন হি কেম। প্রথমটা চলছিল, অতএব ইটস পাস্ট কন্টিনিউয়াস, আর পরেরটা সম্পন্ন হয়েছে, অতএব এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু কাজটি যদি সাকসেসিভ অ্যাকশন হয়, অর্থাৎ একটির পর অপরটি ঘটে, তাহলে দুটোই পাস্ট ইনডিফিনিট হয়। অর্থাৎ চলছিল না, বরং একটার পরে আরেকটা পরপর যদি দুটো ঘটে থাকে তাহলে দুটো কাজই পাস্ট ইনডিফিনিট হিসাবে ব্যবহৃত হবে, বোঝানো হবে। When he saw me, he put the receiver down. When he saw me, যখন সে আমাকে দেখলো, he put the receiver, তখনই সে রিসিভারটা রেখে দিল। মানে একবারে একটার সাথে সাথেই আরেকটা। She stopped writing. সে লেখা শেষ করলো, বন্ধ করলো। When I appeared there, আমি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে। অর্থাৎ এটা একটা সাকসেসিভ অ্যাকশন, মানে একটার সাথে আরেকটা পরপর, খুব দূরে নয়, এরকম যদি বোঝায় তাহলে দুটোই পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল হবে। নেক্সট, অতীতকালে দুটি কাজ একই সময়ে চলেছিল বোঝালে উভয়টি পাস্ট কন্টিনিউয়াস। আবারও লক্ষ্য করো, আমরা সাকসেসিভ অ্যাকশনে দুটোই পাস্ট ইনডিফিনিট হয়, আর এখানে আমরা বলছি সিতে এসে অতীতকালে দুটি কাজ একই সময়ে চলেছিল বুঝালে উভয়টি, তারপর দুটোই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুনা ওয়াজ সিঙ্গিং হোয়াইল রূপা ওয়াজ ড্যান্সিং। দেখো, দুটো কাজই কিন্তু চলছিল একত্রে। রূপা ওয়াজ সিঙ্গিং, রুনা ওয়াজ সিঙ্গিং, রূপা ওয়াজ ড্যান্সিং। হোয়াইল তার মানে একই সাথে, একজন গাচ্ছে আরেকজন নাচতেছে। হোয়াইল আই ওয়াজ রিডিং এ বুক, শি ওয়াজ ড্রয়িং এ পিকচার। যখন আমি একটা বই পড়ছিলাম তখন সে একটা ছবি আঁকতেছিল। বারবার সংগঠিত হচ্ছিল এরূপ অর্থে অলওয়েজ, কন্টিনিউয়ালি ইত্যাদি অ্যাডভার্বের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার লক্ষ্য করো, বারবার সংগঠিত হচ্ছিল, টাইম অ্যান্ড অ্যাগেইন, এরূপ অর্থে অলওয়েজ, কন্টিনিউয়ালি ইত্যাদি অ্যাডভার্বের সাথে যদি এগুলো সেন্টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। The boy was always disturbing me with this or that. বালকটি আমাকে এটা সেটা নিয়ে প্রায় বিরক্ত করছিল। She was continually complaining. সে অব্যাহতভাবে অভিযোগ জানাচ্ছিল। কমপ্লেন মানে
অভিযোগ করা, অভিযোগ জানা, কন্টিনিউয়ালি, অব্যাহতভাবে, মানে কোনো প্রকার না থেমেই সে শুধু কমপ্লেন করে যাচ্ছিল আর যাচ্ছিল। অতএব এই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। সময়ের উল্লেখ না করে কাজের বা ঘটনার ক্রম অগ্রগতি বোঝাতে। সময়ের উল্লেখ না করে, কখন, এরকম উল্লেখ না করে, নির্দিষ্ট সময় উল্লেখ না করে কাজের বা ঘটনার ক্রম অগ্রগতি, পর্যায়ক্রমিক অগ্রগতি যদি বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ইট ওয়াজ গেটিং ডার্কার। ইট ওয়াজ গেটিং ডার্কার। অন্ধকার হচ্ছিল, তো হচ্ছিল। দি ওয়েদার ওয়াজ গেটিং ওয়ার্মার। আবহাওয়া অনেকটা আরামদায়ক হচ্ছিল, ওয়ার্মার, শুষ্ক হচ্ছিল। এফ, অতীতের ইচ্ছা যেটা পূরণ হয়নি। অতীতের কোনো একটা ইচ্ছা এটা পূরণ হয়নি, এটা বোঝানোর ক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন I was trying to become an engineer, but I failed. অনেকেই জীবনের অনেক কিছু আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সবটা পূরণ হয় না। কিন্তু মানুষ চেষ্টা চালিয়ে, এখানেও আমরা দেখতেছি আমার স্পিকার I was trying to become an engineer. আমি একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলাম, বাট আই ফেল। এই যে চেষ্টা চালানোটা অতীতে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। জি, অতীতকালের দুটি কাজের মধ্যে পরিকল্পিত পরবর্তী কাজ বোঝাতে ফিউচার ইন দ্য পাস্ট। পরিকল্পিত কাজ বোঝাতে, তার মানে ফিউচার ইন দ্য পাস্ট। অতীতকালে পরবর্তী জিনিসটা যেটা, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হি ওয়াজ বিজি প্যাকিং। সে প্যাকিং করায় ব্যস্ত ছিল। ফর হি ওয়াজ লিভিং দ্যাট নাইট। কারণ সে ওই রাতেই কোনো এক জায়গার উদ্দেশ্যে সে যাবে বা কোথাও যাবে, সেটা এখানে ফর হি ওয়াজ লিভিং দ্যাট নাইট। আগের কাজটা হলো হি ওয়াজ বিজি প্যাকিং, এটা পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ বিজি, এটা পাস্ট ইনডেফিনিট। হি ওয়াজ বিজি প্যাকিং, কারণ হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, এই কাজটা সে করছিল কারণ সে ওই রাতে অন্য কোথাও সে যাবে, এই জন্য। এটা অতীতকালের, দুটি অতীতকালের ঘটনা, এই জন্য বলা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইচ, অতীতকালের কোনো কিছু বর্ণনার ক্ষেত্রে। অতীতকালের কোনো কিছুর বর্ণনার ক্ষেত্রে আমরা গত ক্লাসও আলোচনা করেছিলাম, মানে ন্যারেটিভ। এখানেও তাই, যে অতীতের কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। As for example, it was a lovely day. It was a lovely day. The sun was shining brightly. দিনটা ছিল লাভলি, অতএব সূর্য কিরণ দিচ্ছিল উজ্জ্বলভাবে, শাইনিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I was walking across the field when I saw a plane. I was walking across the field. আমি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলাম when I saw a plane. ওই সময়, তখন আমি একটা প্লেন, একটা বিমান দেখলাম। I was walking. I was walking. অতীতকালের বর্ণনা আমরা এখানে লক্ষ্য। It was flying very low. প্লেনটি খুব নিচু দিয়ে উঠছিল, was flying, past continuous tense. It was making a strange noise. এটা বিকট শব্দ করছিল, and I knew there was a problem.
এবং আমি জানতাম এতে কোনো একটি সংকট বা সমস্যার সৃষ্টি হয়েছে। ইট ওয়াজ কামিং ডাউন ইন দ্য নেক্সট ফিল্ড, এটা পরবর্তী মাঠে অবতরণ করছিল। ইট ওয়াজ কামিং ডাউন অবতরণ করছিল। অ্যান্ড আই হার্ড এ ক্র্যাশ, এবং আমি একটা মানে দুর্ঘটনা, ক্র্যাশ, পড়ে যাওয়ার একটা শব্দ আমি শুনলাম। আই র্যান টু দ্য ভিলেজ, আমি গ্রামের দিকে দৌড়ালাম। অ্যান্ড ওয়াজ ক্রাইং ফর হেল্প, এবং চিৎকার করতে থাকলাম লোকজনকে সাহায্য করে। ওয়াজ ক্রাইং এটা বর্ণনা বোঝাচ্ছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যে জিনিসটি জানবো সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস অর পাস্ট সিম্পল, অর্থাৎ কোনটা পাস্ট কন্টিনিউয়াস কোনটা পাস্ট সিম্পল এর একটা কম্প্যারিজন আমরা এখানে দেখব। আমরা একটা কম্পেয়ার এখানে করব, কারণ আমরা উপরের যে অতীতকালের বর্ণনাটা দিয়েছি, যেটা তোমরা শুনেছ, তো সেটা থেকে এক্সাম্পল নিয়ে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট সিম্পল এই দুটোর একটা তুলনা আমরা এখানে উল্লেখ করছি। পাস্ট কন্টিনিউয়াস, কোনো কাজের মিডল, কোনো কাজের মাঝখানে অবস্থান করতেছিলাম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমরা কোনো কাজের মাঝখানে অবস্থান করেছিলাম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আই ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দি রোড, আমি রাস্তার মধ্য দিয়ে হাঁটছিলাম। আই ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য রোড, এর অর্থ হলো আমি রাস্তার মাঝখানে অবস্থান করছিলাম। আই ওয়াক অ্যাক্রস দি রোড, আই ওয়াক অ্যাক্রস দি রোড, আমি মাঠের মাঝখান দিয়ে হাঁটছিলাম। এর অর্থ হলো আই ক্রস দ্য রোড কমপ্লিটলি, তার মানে আগেরটা ছিল আমি মাঠের রাস্তার মাঝখানে ছিলাম, আর এটা হচ্ছে যে অলরেডি আমি রাস্তাটা পাড়ি দিয়ে ফেলেছি। অতএব আগেরটা হলো পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটা ডান দিকেরটা হচ্ছে পাস্ট সিম্পল। দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ভেরি লো, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ভেরি লো, এটা মধ্যবর্তী অবস্থা, অলরেডি প্লেনটা ফ্লাই করছে, এটা কন্টিনিউশন এখানে রয়েছে। দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য এয়ারপোর্ট, প্লেনটা বিমানবন্দরে অবতরণ করেছে, তার মানে এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। এখানে অ্যাকশন ফিনিশড ইন দ্য পাস্ট বোঝাতে পাস্ট সিম্পল ব্যবহৃত হয়। পাস্ট কন্টিনিউয়াস হয় অ্যাকশনের মাঝখানে থাকতে, আর অ্যাকশনটা যদি শেষ হয়ে যায় তাহলে সেটা হলো পাস্ট সিম্পল। আমরা প্রায়ই লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস এবং শর্টার অ্যাকশনের ক্ষেত্রে পাস্ট সিম্পল ব্যবহার করি। এখানে দুটো অ্যাকশনের কথা, একটা হচ্ছে লঙ্গার বা দীর্ঘ অ্যাকশন, আরটা হচ্ছে শর্টার বা ক্ষুদ্র অ্যাকশন। অর্থাৎ অ্যাকশনটা যদি লঙ্গার হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর অ্যাকশনটা যদি শর্টার হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট সিম্পল হয়। নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করো। The phone rang when I was having the breakfast. The phone rang. অ্যাকশনটা শর্টার। When I was having the breakfast. I was having the breakfast. যখন আমি নাস্তা করছিলাম, নিঃসন্দেহে নাস্তা করতে কিছু সময় তো দরকার, এটা একটা লঙ্গার অ্যাকশন। তাহমিনা burnt her hand when she was making tea. তাহমিনা burnt her hand, এটা শর্টার অ্যাকশন, এটা পাস্ট ইনডিফিনিট। when she was making tea, যখন সে চা তৈরি করছিল, টি মেকিং করছিল। he fell asleep, সে ঘুমিয়ে পড়ল। while he was watching TV, যখন সে টিভি দেখছিল, অর্থাৎ টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল। আগেরটা হলো শর্টার অ্যাকশন, পরেরটা হচ্ছে লঙ্গার অ্যাকশন। এখন আমরা এই
শর্টার অ্যান্ড লঙ্গার অ্যাকশনগুলোকে ভাগ করে যে তিনটি সেন্টেন্স আমরা উপরে আমরা উল্লেখ করলাম, নিচে আমরা এগুলোকে অ্যানালাইজ করে দুটো ভাগে বিভক্ত করে বোঝার সুবিধার জন্য আমরা এখানে উপস্থাপন করছি। লঙ্গার অ্যাকশন প্রথম সেন্টেন্সে, আই ওয়াজ হ্যাভিং দ্য ব্রেকফাস্ট। দ্য ফোন র্যাং, এটা শর্টার অ্যাকশন। She was making tea, longer action. Tahmina burnt her hand, shorter action. He was watching TV, longer action. He fell asleep, এটা হচ্ছে শর্টার অ্যাকশন। অতএব আমরা একই সেন্টেন্সে যদি লঙ্গার অ্যান্ড শর্টার অ্যাকশন আমরা দেখি, লঙ্গারগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, শর্টারগুলো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট হবে। কোনো কাহিনীর অর্থাৎ কোনো স্টোরির ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতে পাস্ট কন্টিনিউয়াস এবং অ্যাকশন বোঝাতে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করি। অ্যাগেইন, কোনো কাহিনী বা স্টোরির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কোন ব্যাকগ্রাউন্ডে এটা সংগঠিত হয়েছে, তো এটার বাংলা কি বলবো, ব্যাকগ্রাউন্ড। আমরা যেমন স্টুডিওতে যখন ছবি তুলি একটা ব্যাকগ্রাউন্ড সেখানে থাকে, এখানেও ব্যাকগ্রাউন্ডের কথাই বলা হচ্ছে। তো কাহিনীর ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতে অথবা কোন অবস্থায় এটা ঘটেছিল সেটা যদি বর্ণনা করা হয় তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস এবং অ্যাকশন বোঝাতে পাস্ট সিম্পল ব্যবহার আমরা করে থাকি। লক্ষ্য করো, পাস্ট কন্টিনিউয়াস, দ্য সান ওয়াজ শাইনিং। ব্যাকগ্রাউন্ড, দ্য সান ওয়াজ শাইনিং, উই স্টার্টেড আওয়ার জার্নি। অ্যাকশন মানে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম কখন, যখন সূর্যটা উঠছিল। এই সূর্য ওঠাটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর আমাদের জার্নি শুরু করাটা হচ্ছে অ্যাকশন। দি ক্রাউডস ওয়ার ওয়েটিং, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে জনতা অপেক্ষা করছিল। দ্য এডুকেশন মিনিস্টার অ্যান্ড আই, কারণ যে শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে পাস্ট সিম্পল। তাহলে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে অ্যাকশন। ব্যাকগ্রাউন্ডটা পাস্ট কন্টিনিউয়াস, বাট অ্যাকশনটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা ছিল পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ টেন্স। আমরা এ পর্যায়ে আলোচনা করছিলাম, তোমরা আলোচনা শুনছিলে। আমি আশা করি তোমরা স্পষ্ট ক্লিয়ার কাট ধারণা লাভ করে থাকবে, লাভ করেছো। আমরা আমাদের আগামী ক্লাসে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আমরা আলোচনা করব। আমরা আশা করছি ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।